পিএসএলে মুস্তাফিজুর রহমান এবং সেটাও ডিরেক্ট সাইনিংয়ে লাহোর কালান্দাসে। মুস্তাফিজুর রহমান যে ডিরেক্ট সাইনিংয়ে দল পেতে যাচ্ছেন সেটা নিশ্চিত করেছিলাম আগেই, এবং সেটা যে লাহোরই হতে পারে সেই ধারণাও আমরা করেছিলাম এবং সেই খবরও আমাদের কাছে ছিল। অফিসিয়াল ঘোষণার আগ পর্যন্ত অপেক্ষা ছিল, অবশেষে মুস্তাফিজুর রহমান দল পেলেন পিএসএলে, সেটাও কত টাকায়, কত রুপিতে। পাকিস্তানি রুপি 6.44 কোটিতে, অর্থাৎ প্রায় 6.5 কোটি রুপিতে লাহোরের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান, নিশ্চিত করেই বড় খবর। এবং এই ডিলটা যে মুস্তাফিজুর রহমান যে নিলামে যাচ্ছেন না সেটাও একরকম নিশ্চিত ছিল, কারণ নিলামে প্রাইস একরকম ধরে দেওয়া সর্বোচ্চ প্রাইস একটা, ওই প্রাইসে মুস্তাফিজকে কিন্তু সেটা হয়তো বা কম হয়ে যেত মুস্তাফিজের জন্য। এবং ওই যে আইপিএলকে একটা জবাব দেওয়া, সেই জবাবের জন্যই হয়তো মুস্তাফিজকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভেরানো, এবং ঘটা করেই সেই ঘোষণাটা দিয়েছিল পিএসএল। মুস্তাফিজুর রহমান পিএসএল এর নাম লিখিয়েছেন। মুস্তাফিজকে নিয়ে কি বলছেন লাহোরের ওনার, লাহোরের স্বত্বাধিকারী, সেটা শুনলে আরও চমকে যাবেন এবং আপনার ভালোও লাগতে পারে। বলেছেন লাহোরের সবসময় মুস্তাফিজুর রহমানকে ওন করে, এবং এই ধরনের কথাই আসলে বলেছেন। এবং সবসময় মুস্তাফিজুর রহমান লাহোরের পার্টি ছিলেন, এবং সে আসলে প্লেয়ার না, সে আমাদের ভাই। আবার শুনুন, সে আমাদের প্লেয়ার না, সে আমাদের ভাই। এবং লাহোর কালান্দাসের যে ওনার, তিনি আমরা যখন পিএসএল কভার করতে যাই তখন তিনি আমাদের জানিয়েছিলেন মুস্তাফিজুর রহমানের প্রতি তার একটা আকর্ষণ আছে, ভবিষ্যতে যদি সুযোগ হয় মুস্তাফিজকে তারা দলে ভেরাবেন, সেই কথা লাহোর কালান্দাসের ওনার বলে রেখেছিলেন। অর্থাৎ তারা তাদের কথা রাখলেন, এবং মুস্তাফিজুর রহমানকে যে দলে ভেরানোর ব্যাপারটা, মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার ব্যাপারটা, অনেকেই শঙ্কা প্রকাশ করছিল মুস্তাফিজুর রহমান আসলে পিএসএলে দল পাবেন কিনা। আমরা জানিয়েছিলাম যে মুস্তাফিজুর রহমান দল পাবেন, অবশ্যই পাবেন, এবং সেটা হবে ডিরেক্ট সাইনিংয়ে। এবং সেটাই হলো, লাহোর মুস্তাফিজকে দলে ভেরালো। শুধু দলে ভেরানোই না, এটা একরকম জবাবও। 9.20 কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে নিয়েছিল, পরে ছেড়ে দিয়েছিল, যেটা আতে ঘা লাগে। পরবর্তীতে বাংলাদেশ বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয়, এবং তারপরে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলা বয়কট করে। সেই মুস্তাফিজুর রহমানকে পিএসএলে নিয়ে আরও একটা জবাব দিল। এখন প্রশ্ন, মুস্তাফিজুর রহমান যে এনওসিটা পেয়েছিলেন আইপিএলের জন্য, অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে 3টা ওয়ানডে শুধু তিনি খেলবেন, টি-20 সিরিজটা খেলবেন না, সে এনওসি কি পিএসএলেও থাকবে? সেটাই থাকা উচিত। এবং আপনারা কি বলেন, আসলে থাকা উচিত কিনা? আমার মনে হয় সেই এনওসিটাই থাকা উচিত। এবং আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে সবচাইতে বড় খবর মুস্তাফিজের এই নিউজটা, এটা একটা জবাবও, যে মুস্তাফিজ ওই সময় বসে থাকবেন, এবং 9.20 কোটি না হোক, 12.5 কোটি বাংলাদেশি টাকায় না হোক, ভালো একটা দামে মুস্তাফিজুর রহমান পিএসএলে দল পেয়েছেন, এবং যেটা প্রায় 6.5 কোটি পাকিস্তানি রুপিতে, বাংলাদেশি টাকা অনেক টাকা। সো মুস্তাফিজুর রহমানের জন্য শুভকামনা, আশা করি তিনি এনওসিটা পাবেন এবং পিএসএলে ভালো পারফরমেন্স করে কলকাতা নাইট রাইডার্সের আক্ষেপটাই বাড়াবেন। মানুষ প্রত্যয়, পিডি ক্রিক টাইম।